সমাজে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে, আল্লাহ তাদের নিজ অবস্থানে যতই ভালো রাখুক না কেন, তাদের মেইন ফোকাস থাকে আশেপাশের মানুষগুলো কেন ভালো থাকবে, কিভাবে মানুষের পিছনে লাগা যায়, কিভাবে মানুষের ক্ষতি করা যায়, আর কিছু কটু উক্তি তাদেরকে নিয়ে বের করা যায় বা কিছু খোঁচা মারা কথা বলা যায়। আবার আপনারা ঠিক খেয়াল করবেন, এই মানুষগুলোই আমাদের হাদিস কোরআনের গল্পগুলো বেশি শোনাতে আসে, যেখানে তাদের নিজেরই সব কিছু ঠিক থাকে না। যাই হোক, আল্লাহ এই টাইপের মানুষদের থেকে আমাদের বাঁচিয়ে রাখুক এবং সকল প্রকার বদনজর থেকে আমাদের রক্ষা করুক, আমিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে গিয়েছিলাম ক্যান্টারবারিতে কিছু গ্রোসারি শপিংয়ের জন্য। ক্যান্টারবারি সেন্টার থেকে কিছুটা দূরে, যেখানে টিকে ম্যাক্স, আইসল্যান্ড, অলডি, আজদা সব কিছু একসাথেই পাওয়া যায়। তো আমরা কিছু দূর হেঁটেই চলে গিয়েছিলাম। গিয়ে দেখি হ্যালোইন আর ক্রিসমাস ডেকোরেশনের অনেক আইটেমসগুলো তারা সাজিয়ে রেখেছিল। সাথে কিছু ক্লথসও দেখছিলাম আমি। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এখানে হ্যালোইনের জন্য নানা রকম ডেকোরেশনের জিনিসপত্র ছিল, যেগুলো খুবই কিউট। আমি সুন্দরভাবে দেখছিলাম সব কিছু। আর এখানে ছিল মেইনলি ক্রোকারিজ আইটেমগুলা। আমার আসলে এগুলোর প্রতি কেন জানি একটু উইকনেস কাজ করে। আমি আসলে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও এখান থেকে আমাদের কেনার কিছু ছিল না, তারপরেও যদি কিছু পছন্দ হয় নিয়ে নিব ভেবে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর প্রয়োজনীয় কিছু আছে কিনা নেওয়ার মাথায় তখন ছিল আমার, যে কিছু নেওয়ার হলে নিয়ে যাব। তো আমি সবকিছু চেক করছিলাম আর কি র্যান্ডমলি। আর ওই সাইডে ও হচ্ছে বেডশিট আর ডুভেট কভার এগুলো চেক করছিল, যেন নিয়ে যাবে আর কি। তো এখান থেকে টিকে ম্যাক্স থেকে আমাদের কিছু জিনিস নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আইসল্যান্ডে। আইসল্যান্ড থেকে আমরা আবার গিয়েছিলাম আমার জন্য উইন্টার জ্যাকেট কিনতে। তো আমি যে চেক করছিলাম, ও আমাকে শপিং মলে গিয়েই ছেড়ে দেয়, বলে যা পছন্দ হয় পছন্দ করো। তো আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম আর পছন্দ করছিলাম কি কোনটা নেওয়া যায়। তো ফাইনালি আমার কয়েকটা ট্রায়াল দেওয়ার পরে এটা খুব ভালো লাগলো, দেন আমি এটাই নিয়ে নিয়েছিলাম। আর এরপরে আইসল্যান্ড থেকে কিছু পিৎজা আর আরও কিছু নেওয়া হয়েছিল, সব কিছু আর ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি। তো এখানে আমি চেক করছিলাম হালাল পিৎজাগুলো। আইসল্যান্ডে কেনাকাটা শেষ করে আমরা যাচ্ছিলাম সেন্সবারির দিকে। ওইখানে যে আসলে কিছু ফ্রোজেন খাবার নেওয়ার ছিল, লাইক পরোটা আর ফ্রোজেন শাকসবজি। তো আমরা ফ্রোজেন সেকশনের দিকে যাচ্ছিলাম, যেখান থেকে আমরা সব কিছু নিব। এখানে আমাদের আগেও একবার আসা হয়েছে, যেখানে আমি দেখে গিয়েছিলাম কোথায় কি এগুলো পাওয়া যায়, মানে কোন জায়গাটাতে। তো আমরা সোজা সেখানেই যাচ্ছিলাম। গিয়ে আমার জন্য, আমি যেহেতু চিংড়ি মাছটাই খাই, মাছের ভিতরে চিংড়ি মাছ আর ইলিশ মাছ, তো ও সেগুলোই নিচ্ছিল আমার জন্য। আর এরপরে হচ্ছে ফ্রোজেন আরও কিছু নেওয়া হয়েছিল। তো ও এদিক থেকে পিক করছিল আর আমি আর কি ভিডিও করছিলাম। এরপর এই সাইড থেকে গার্লিক অ্যান্ড জিঞ্জার কিউব অ্যান্ড ঢ্যাঁড়স, করলা, এগুলো ফ্রোজেনগুলো নিয়ে আমরা বের হয়ে যাই। এরপর টেস্কো অ্যান্ড ফুড ফার্মসেও গিয়েছিলাম, ওগুলো আমি আর ভিডিওতে নেই নাই। এরপর চলে গিয়েছিলাম কেএফসিতে খাবার জন্য, প্রচুর ক্ষুধার্ত ছিলাম দুজনেই। কেএফসিতে যাওয়ার পর ঢুকেই সাথে সাথে ও অর্ডার করে, কজ দুজনেই অনেক ক্ষুধার্ত ছিলাম, অনেক কিছু কেনাকাটা হয়েছে আর ঘোরা হয়েছে। তো খাবার অর্ডার করা হলে কয়েক মিনিটের ভিতরে আমাদের খাবার রেডিও হয়ে যায়, আর ও গিয়েছিল সেটা আনার জন্য। আনার পরে এই যে আমি ভিডিওতে নিচ্ছিলাম। আর ও এখানে অনেক বলছিল যে আসলে আমিও খুব ক্ষুধার্ত, কুইক খাওয়া শুরু করবো, আই এম সো হাংরি, এইগুলোই আর কি। তো আমি সুন্দর করে খাবারের ভিডিও নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে যাই। বের হয়ে বাসায় এসে একটা কুইক স্ন্যাপ নিয়ে নিলাম। এই ছিল আজকে টুকিটাকি গ্রোসারি শপিং। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, যেটা নেসেসারি বলার। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।